হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী, মানে আমাদের জীবনের একটা স্পেশাল দিন। 7 বছর প্রেম করার পর প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার যে আনন্দের দিনটা, 5ই জুলাই 2022, এই দিনটা সবসময় আমাদের কাছে স্পেশাল। প্রত্যেক বছর 5ই জুলাইটা অনেক মূল্যবান একটা দিন হয়ে থাকবে, আর এই সুন্দর একটা দিনে একটু কিছু স্পেশাল না করলে তো হয় না। তাই স্পেশাল কিছু আয়োজন, ছোট্ট করে যদিও, তবুও কিছু তো করতেই হবে। প্রথমেই চললো সবাই মিলে হাত লাগিয়ে ডেকোরেশনটা জিতেই করেছিল, যদিও আমরা জাস্ট ওকে সাহায্য করেছিলাম। ভীষণ সুন্দর হয়েছিল। আর তারপর এক এক করে সবাই চলে আসলো, আর বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা মারলাম সবার সাথে। তারপর আমি একটু সাজুগুজু করে নিলাম। স্পেশাল দিনে তো নিজেকেও একটু স্পেশাল করে তুলতে হয়। সবাই একসাথে হলে যা হয়, জমিয়ে আড্ডা মারা আর হাসি ঠাট্টা, এখানে কিন্তু তাই চলছিল। সাজুগুজু যখন করেই নিয়েছি, তারপর তো একটু ফটোও তুলতে হবে নাকি, মানে সোশ্যাল মিডিয়া আপডেট দিব কি, সেই কারণে সবাই মিলে কিন্তু একটু ফটোশ্যুট চলছিল। যেহেতু আজকাল একটু রিলস বানাই, তাই একটা রিং লাইটও কিনে ফেলেছি। আর মশাইকে কিন্তু সেই রিং লাইটেই আমি সেট করে দিয়েছি মোবাইলটা ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতেও আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম, আর এবারও তাই করেছি। তারপর চললো কেক কাটিং পর্ব। কম মানুষকেই ডাকা হয়েছিল, যাদের ছাড়া আমার একদমই চলে না, শুধুমাত্র তারাই এসেছিল। আর কাউকে বলা হয়নি সেই রকমভাবে। প্রোগ্রামটা একদমই ছোটোমোটো ছিল। আর বিপাশা কিন্তু আসতে পারেনি। গত 1 বছর থেকে ও আমাদের কোনো প্রোগ্রামই অ্যাটেন্ড করতে পারে না। মাত্র 1 মাস আগেই বিপাশার ছেলে হয়েছে, আর বাচ্চাটা যেহেতু খুব ছোট, তাই ও কোথাও বেরোতে পারে না। ওকে কিন্তু আমরা একটু মিসই করছিলাম। আর এইদিকে দেখো, কেকটা নিয়ে সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। হাতিকে দেখে মনে হচ্ছিল গোটা কেকটা যেন ওই খেয়ে শেষ করে ফেলবে। আজকের এই ছোট্ট সেলিব্রেশনের শেষে চললো একটু খাওয়া দাওয়া। সবাই মিলে কিন্তু এবার খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখি আমার বাচ্চা বাটিরা রীতিমতো নাচ শুরু করে দিয়েছে, আমার খাট ভাঙার উপক্রম আর কি। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।